দেখো, যদি লাইফে তুমি হ্যাপি থাকতে চাও তাহলে লাইফ থেকে এই 4টা জিনিস দ্রুত সরাই ফেলো। যেটা কালকে হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওইটা নিয়ে রিগ্রেট ফিল করা যাবে না। পাস্ট ইজ পাস্ট, ইজ নেভার কামিং ইন। প্রেজেন্ট ইজ দ্য বেস্ট গিফট ইন আওয়ার লাইফ। ভাই অতীত অতীত ছেড়ে দিতে হবে। ওইটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করা যাবে না যে কালকে আমার সাথে এটা হয়েছে, ওইটা নিয়ে তুমি আজকে রিগ্রেট ফিল করে নিজেকে কষ্ট দিতেছো, তোমার আজকের সময়টাকে তুমি নষ্ট করতেছো। এটা কিন্তু এক কথায় বলতে গেলে আল্লাহ তাআলার ফয়সালার বাইরে চলে যেতেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যেতেছে। ফিউচার নিয়ে বেশি টেনশন করা, সারাদিন ফিউচার ফিউচার ফিউচার, আমি ভবিষ্যতে কি করবো, আমার ইন ফিউচার কি, আমার ভবিষ্যৎ কি, আমার লাইফ কি, ফিউচার ফিউচার করতে করতে তোমার আজকে তুমি নষ্ট করে ফেলাইতেছো, তোমার আজকের সময়টা তুমি বাদ করে ফেলাইতেছো, শেষ করে ফেলাইতেছো। ফিউচার নিয়ে বেশি ওভার থিঙ্কিং করা যাবে না, ফিউচার নিয়ে বেশি পেন খাওয়া যাবে না। যে রব তোমাকে আজকে সামলাইতেছে ওই রবই তোমাকে কালকে সামলাবে। কম্পারিজন কর, মানে নিজের জীবনের সাথে অন্যের জীবন কম্পেয়ার করে ফেলো, নিজের সাথে অন্যকে তুলনা দিয়ে ফেলো। তোমার মতো দ্বিতীয়টা এই পৃথিবীতে নাই, তোমার মতো দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তোমাকে জাস্ট ওয়ান পিস সৃষ্টি করছে, জাস্ট ওয়ান পিস, অনলি ওয়ান পিস, ওটা হচ্ছে তুমি। তো নিজেকে যখন তুমি মানুষের সাথে কম্পেয়ার করবা ততবার তুমি আঘাত পাবা, ততবার তুমি তোমার ভিতর ভুল দেখতে পাবা। আল্লাহ তাআলা বলছে যে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়া দুনিয়া দেখো, দেখো আমার সৃষ্টির কোনো জায়গায় ভুল আছে নাকি। আল্লাহ তাআলা নিজে হুকুম দিয়ে দিছে যে তুমি তোমার সর্বোচ্চ বেস্ট দিয়া পুরো দুনিয়া তুমি দেখো, দেখো কোনো জায়গায় আমার সৃষ্টিতে কোনো ভুল আছে নাকি। তো তুমিও তার সৃষ্টি, তো যেহেতু তুমি তার সৃষ্টি তার মানে তোমার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করছে তোমাকে, তার মানে সে কোনো ভুল করে নাই, ঠিক আছে। তো নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবা, নিজেকে যত মানুষের সাথে কম্পেয়ার করবা তত তুমি কষ্ট পাবো। নিজেকে কারোর সাথে কম্পেয়ার করবা, মনে রাখবা তুমি জাস্ট অনলি ওয়ান পিস। জেলাস, জেলাস, ঠিক আছে। এই জেলাসের জন্য কিন্তু অনেক মানুষের জীবন আজকে ধ্বংস হয়ে গেছে, বা সে লাইফে কিছু করতে পারতেছে না জেলাস ফিল করার কারণে। কারণ আল্লাহ তাআলা অহংকারীদের সবচেয়ে বেশি অপছন্দ করেন। জেলাস ফিল, মানুষ কি করতেছে পরের ভালো দেখে জেলাস ফিল, কারো ভালো কিছু দেখলে জেলাস ফিল, কেউ জীবনে ভালো কিছু করলে জেলাস ফিল, এগুলা বাদ দিতে হবে। নিজের ভিতর থেকে নিজেকে একটা বিনয়ী মানুষ বানাইতে হবে। কারণ আল্লাহ তাআলা তোমার ভাগের জিনিস তার দিতেছে না, বা তোমার কাছ থেকে নিয়ে তার দিতেছে না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা তার রিজিকের জিনিস তার দিতেছে, তার রিজিকে যা যা ছিল ওইগুলা তার দিতেছে। তো ওই সব জিনিস দেখে আমি মনে করি তোমার জেলাস ফিল করে একদমই ঠিক না। কারণ আল্লাহ তাআলা কাছে সে চাইছে, আল্লাহ তাআলা তারা দিতেছে, বা তার নসিবে ছিল, তার ভাগ্যে ছিল, ওইগুলা সে পাইতেছে। তো যখন তুমি মানুষকে দেখে হিংসা করবা, জেলাস ফিল করবা, তখন আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাবে। দেন আল্লাহ তাআলা তোমাকে যেটা দিত 10 দিন আগে, ওইটা আল্লাহ তাআলা রাগ করে তোমাকে 10 দিন না 10 বছর পরে দিবে। তুমি যতবার জেলাস ফিল করবা মানুষকে দেখে, যতবার মানুষের ক্ষতি করবা, যতবার তুমি মানুষের পিছনে লাগবা, যতবার তুমি মনে করো যে মানুষকে দেখে হিংসা করবা বা তার ক্ষতি করার চেষ্টা করবা, হয়তো আল্লাহ তাআলা তাকে যতটুকু দিছে তার চেয়েও 10 গুণ বেশি তোমাকে দিবে, কিন্তু একটু সময় নিয়ে দিবে। তো তখন যদি তুমি হিংসা, অহংকার, জেলাস ফিল করে তার ক্ষতি করো, তার নামে বদনাম করো, ক্ষতি করো, বা তাকে নিয়ে জেলাস ফিল করো, তার নামে বদনাম করো, তখন আল্লাহ তাআলা রাগ কইরা যেটা তুমি 10 দিন পরে পাইতা ওইটা তুমি 10 বছর পরেও পাইতে পারো। বা তুমি যদি ভুলে করতে থাকো হয়তো আল্লাহ তাআলা তোমাকে এটা নাও দিতে পারে। সারা জীবন তুমি জেলাস ফিল করতে করতেই শেষ হয়ে যাবে। অতএব ভাই জাস্ট এই 4টা রুলস লাইফে ফলো করবা, দেন দেখবা লাইফটা সুন্দর হয়ে যাবে, একদম বিনয়ী একটা মানুষ হয়ে যাবে একদম। আল্লাহ হাফেজ, বাই বাই।